প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর 15 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, পৃষ্ঠা নং 15। লক্ষ্য করো, 15 পৃষ্ঠার শেষে একটি কাজ দেয়া আছে। দলগতভাবে ফরাজি আন্দোলন সম্পর্কে আলোচনা করে উপস্থাপন করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। ফরাজি আন্দোলন ছিল বাংলার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। তিনি মুসলমানদের ধর্মীয় কর্তব্য বা ফরজ সঠিকভাবে পালনের উপরে জোর দেন। ফরাইজি শব্দটি এসেছে ফরজ শব্দটি থেকে। এটি জমিদার ও নীলকরদের শোষণ ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষক প্রজাদের অধিকার আদায়ের একটি আন্দোলনের রূপ নেয়, যা বাংলার সামাজিক ও রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল। আন্দোলনের পটভূমি ও কারণ। 1. তৎকালীন বাংলার মুসলিম সমাজে হিন্দু ধর্মের রীতিনীতির মিশ্রণ ঘটেছিল এবং কুসংস্কার ঢুকে পড়েছিল, যা দূর করা ছিল প্রধান লক্ষ্য। 2. ব্রিটিশ শাসন, জমিদারদের অত্যাচার, নীলকরদের শোষণ এবং মুসলিম কৃষকদের দুর্দশা আন্দোলনকে শক্তিশালী করেছিল। 3. বাধ্যতামূলক কর্তব্য যেমন নামাজ, রোজা, জাকাত, যা পালনের উপর জোর দেওয়া হয়েছিল। আন্দোলনের মূল উদ্দেশ্য: 1. মুসলমানদের কোরআন ও সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ ইসলাম পালনে উদ্বুদ্ধ করা, মাজার পূজা, পীর পূজা ইত্যাদি ত্যাগ করতে বলা। 2. জমিদারদের অতিরিক্ত খাজনা ও নীলকরদের শোষণের বিরুদ্ধে কৃষক প্রজাদের সংগঠিত করা এবং তাদের অধিকার আদায় করা। এবং 3. মুসলমান সমাজের মধ্যে সামাজিক মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠা করা। আন্দোলনের ফলাফল: 1. এটি ছিল ব্রিটিশ আমলের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন, যা জমিদার ও নীলকরদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করতে সক্ষম হয়েছিল। 2. বাংলার মুসলিম সমাজে ধর্মীয় চেতনার পুনর্জাগরণ ঘটায় এবং একটি নতুন রাজনৈতিক সচেতনতা তৈরি করে। এবং 3. ফরাজি আন্দোলনে ব্রিটিশ আমলের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের একটি শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছিল। পরিশেষে বলা যায়, ফরাজি আন্দোলন বাংলার মুসলমান সমাজকে সচেতন করে তোলে এবং ধর্মীয় ও সামাজিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।